আমরা এমন এক সময় বাস করছি যে সময়টা নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগে সতর্ক করে গিয়েছেন। তিনি বলেছেন, কিয়ামতের আগে ফিতনা ছড়িয়ে পড়বে। মানুষ সকালবেলা মুমিন থাকবে আর সন্ধ্যার আগে কাফের হয়ে যাবে। আজ চারিদিকে তাকান, মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য বলে যাচ্ছে। হারাম জিনিসগুলো হয়ে যাচ্ছে স্বাভাবিক, আর হালাল জিনিসগুলো হয়ে যাচ্ছে কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, হত্যা বেড়ে যাবে, সময় দ্রুত চলে যাবে, অবিশ্বাসযোগ্য লোকেরা বিশ্বস্ত হয়ে উঠবে। আজকে আমরা এসব আলামত দেখছি না। আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। অনেকের মনেই প্রশ্ন ঘুরছে, ইরান ইসরায়েলের সংঘর্ষ কি বড় কোনো ঘটনার সূচনা? সত্যি কথা হলো, আমরা নিশ্চিত করে কিছুই বলতে পারি না। তবে আজকের পৃথিবী অস্থির, যুদ্ধ, রক্ত, ধ্বংস, চারিদিকে শুধুই অশান্তি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরান ও ইসরায়েলের সংঘর্ষে অনেকেই প্রশ্ন করছে, এটাই কি শেষ সময়ের শুরু? কিন্তু থামো, একটু গভীরভাবে ভাবো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ সময়ের আগের দুনিয়া ভরে যাবে ফিতনা, যুদ্ধ আর বিভ্রান্তিতে। আজ আমরা কি সেটা দেখছি না? প্রতিদিনই নতুন নতুন সংঘর্ষ, ভাই ভাইয়ের শত্রু, মুসলিম মুসলমানের বিরুদ্ধে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, কোথাও বলা হয়নি ইরান ও ইসরায়েল যুদ্ধ থেকেই সবকিছুর শুরু হবে। অনেকেই ভয় দেখায়, অনেকেই গুজব ছড়ায়, কিন্তু একজন মুসলিম মুমিনের কাজ কি? ভয় না পাওয়া, বরং প্রস্তুত হওয়া। কারণ সামনে আসবে সবচেয়ে বড় পরীক্ষা, দাজ্জাল। তিনি আসার আগে দুনিয়া আরও কঠিন হয়ে যাবে। ঈমান ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে আজকের এই যুদ্ধ, এই অশান্তি, এটা কি? এটা একটা সতর্কবার্তা, এটা একটা সিগন্যাল যে আমরা আল্লাহর দিকে ফিরে যাই, নামাজ ঠিক করি, হারাম থেকে দূরে থাকি, সত্যের পথে দাঁড়াই। কারণ যুদ্ধ শুধু সীমান্তে না, আসল যুদ্ধ হচ্ছে তোমার অন্তরে। শয়তান তোমাকে দূরে টানছে, আর আল্লাহ ডাকছেন কাছে। তুমি কোনটা বেছে নেবে? আজ যদি তুমি বদলে যাও, তাহলে তুমি সফল। মনে রেখো, শেষ সময় কখন আসবে সেটা জানার দরকার নেই, প্রস্তুত থাকাটাই সবচেয়ে জরুরি। আজ মানুষ প্রযুক্তিতে এগিয়েছে, কিন্তু হৃদয়ে শক্তি নেই। মানুষ চাঁদে গেছে, কিন্তু নিজের আত্মাকে চিনতে পারেনি। শক্তিশালী দেশগুলো অস্ত্র বানাচ্ছে, আর দুর্বল মানুষগুলো ভয় নিয়ে বেঁচে আছে। এমন একটা সময় আসবে, সত্য মিথ্যে হয়ে যাবে, আর মিথ্যা সত্য মনে হবে। যারা সত্য বলবে তারা একা হয়ে যাবে, আর যারা মিথ্যা বলবে তারা জনপ্রিয় হবে। তুমি কি সেই সময়ের জন্য প্রস্তুত? আজ যদি তুমি একা হয়ে যাও, তবুও সত্যকে ধরো। আজ যদি সবাই ভুল পথে যায়, তবুও তুমি সঠিক পথে থেকো। কারণ কিয়ামতের দিন তুমি একাই দাঁড়াবে। কারণ যুদ্ধ শুধু সীমান্তে না, আসল যুদ্ধ হচ্ছে তোমার অন্তরে।